পৃথিবীর সমস্ত মানুষ আজ মানব অধিকারের স্লোগানে আজকে দেশ সমাজকে মুখরিত করে তুলছে। রাশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ পৃথিবীর সকল মহাদেশের সকল দেশে একটা সংস্থা তৈরি হয়েছে যেটাকে বলা হয় হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকার সংস্থা। 1948 সালে জাতিসংঘে হিউম্যান রাইটস চার্টার নামে একটা সনদ সেখানে তৈরি করা হয়েছিল, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা, যেখানে মানুষের সম্পদের নিরাপত্তা, যেখানে মানুষের মৌলিক চাহিদা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে সর্বদিক থেকে স্বাধীনতা থাকবে, এই মর্মে সেখানে আইন পাশ করা হয়েছিল। কিন্তু নিষ্ঠার অভাবে এগুলো সব মৌখিক আইন হিসেবে থেকে গেছে, এটা কার্যকারী হয় না। অথচ মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত অধিকার আছে, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের জন্মের অধিকার, মানুষের সম্পদের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের বাক স্বাধীনতার অধিকার, এই সব বিষয়ে 1450 বছর আগে ইসলাম পুরা পৃথিবীর সমস্ত মানুষকে এই অধিকার নিশ্চিত করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অধিকার, প্রত্যেকেই তার অধিকার চায়। সন্তান তার পিতার কাছে অধিকার চায়, পিতা মাতা তার সন্তানের কাছে অধিকার চায়, নেতা তার অধীনস্থদের কাছে অধিকার চায়, যারা কর্মীরা রয়েছে তারা নেতার কাছে অধিকার চায়। কিন্তু কেউ অন্যকে তার কাছে যে প্রাপ্য আছে এটা দিতে চায় না। অধিকার সবাই চায়, কিন্তু আমার কাছেও কিছু প্রাপ্য আছে এটা দিতে চায় না। আমি চাই আমার সন্তান আমার খেদমত করুক, আমার সন্তানটা আমার কথা মতো চলুক, আমার সন্তানটা যা কামাই করে, যা উপার্জন করে, এটা আমার কাছে সে সবর্দ করুক, আমার কথা মতো সে তার প্রত্যেকটা কাজ সম্পাদন করুক, এটা আমি চাই। কিন্তু সন্তানের আমার কাছে কিছু অধিকার ছিল, এটা আমি তাকে দিয়েছি কিনা এটা আমরা অনেক সময় ভুলে যাই। ঠিক কি ঠিক না?